আসসালামু আলাইকুম দর্শক, ভিশন মেন্স হেলথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পুরুষদের শারীরিক সমস্যায় কি সচেতনতা এবং কি সঠিক চিকিৎসা। তো শুরুতে আমরা জানি পুরুষদের শারীরিক সমস্যা বলতে গোপন সমস্যা কি সমস্যা হয়। যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে উত্থানজনিত সমস্যা হয়, লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন, এবং হচ্ছে সময় কম পাওয়া, দ্রুত বীর্যপাত হয়ে যায়। এই দুইটা শারীরিক সমস্যা হয়ে থাকে। তো এটার জন্য আপনার সচেতনতা কি, সাধারণত কি কারণে এই সমস্যাগুলো হয়? এক নম্বর যে কারণ হচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত হস্তমিথন করা। আপনার বিবাহ করার আগে বা বিবাহের জীবন শুরু করার আগে অনেক সময় অনেকে যদি অতিরিক্ত হস্তমিথন করে থাকেন, সেক্ষেত্রে কি হয়, পুরুষ সঙ্গের উপর যে রক্তনালীগুলো থাকে এই রক্তনালীগুলো ড্যামেজ হয়ে যায়, এই রক্তনালীগুলো সরু হয়ে যায়, বা হচ্ছে রক্ত চলাচল স্বাভাবিক হয় না, পর্যাপ্ত হয় না। যার কারণে কি হয়, যখন সহবাস করতে যাবে তখন লিঙ্গটা স্ট্রং হচ্ছে না, পেনিসটা দাঁড়াচ্ছে না, বা দাঁড়ানোর পরও সেটা আবার নুয়ে পড়তেছে। তো সচেতনতা কি, আপনাকে হস্তমৈথুনটা পরিহার করতে হবে। এবং হস্তমৈথুনের কারণে যে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হয় সেটা হচ্ছে হস্তমৈথুন করার সময় দ্রুত বীর্যপাত করে ফেলার একটা প্রবণতা থাকে। তো ব্রেন মনে করে কি যে বীর্যপাত বুঝি দ্রুত বীর্যপাত করে ফেলতে হয়। তো যখন রিয়েল লাইফে তিনি যখন সহবাস করতে যান তখন দেখা যায় দ্রুত বীর্যপাত হয়ে যায়। তো সুতরাং আপনাদের এই বিষয়গুলোতে সচেতন হতে হবে। এরপর যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে সেটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, এগুলোর কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে আপনার ডায়াবেটিস, প্রেশার, যে ধরনের রোগগুলা, এবং শরীরের অতিরিক্ত ওজন, স্থূলতা চলে আসা, এই জন্য হচ্ছে এই ধরনের জিনিস থেকে আপনাকে আপনাকে পরিহার করতে হবে। আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে, ঘুম ঠিক রাখতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, সেটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টা আর্লি ঘুমাতে হবে। আবার আর্লি আপনি উঠতে পারেন, বিশেষ করে রাতের 12টা থেকে রাতের 3টা পর্যন্ত ঘুম, এই ডিপ স্লিপ, ওই সময় আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেলটা বাড়ে, টেস্টোস্টেরন উৎপন্ন হয়। তো সুতরাং ওই সময় ঘুমানো উচিত, ঘুমটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের সচেতনতাগুলো আপনাদেরকে অবশ্যই মানতে হবে যদি আপনি যৌন জীবনে যদি আপনি শক্তিশালী থাকতে চান বা আপনি স্বাভাবিক থাকতে চান। এবং এটা চিকিৎসা কি, যারা হচ্ছে এই ধরনের সমস্যাগুলা যাদের তৈরি হয়ে যায়, যেমন উত্থানজনিত সমস্যা বা হচ্ছে প্রিম্যাচুর ইজাকুলেশন, তাদের জন্য অত্যাধুনিক কার্যকরী চিকিৎসা হচ্ছে আপনার আধুনিক ফিজিওথেরাপি, যেমন শকওয়েভ থেরাপি, আকুপাংচার, আরটিএমএস, পেলভিক স্টিমুলেটর থেরাপি। এই চিকিৎসাগুলো কেন কার্যকরী? আপনি এই সমস্যাগুলোর জন্য আপনি মেডিসিন নিতে পারেন, কিন্তু সেটা সাপোর্টিভ হিসাবে কাজ করবে, আপনাকে সাময়িক একটা সাপোর্ট দেবে, কিন্তু দীর্ঘমেয়াদী এই ওষুধ সেবনের ফলে আপনি অনেক ধরনের সাইড ইফেক্ট বা সমস্যার সম্মুখীন হবেন। পরে দেখা যাবে যে কি আপনার ওষুধেও কাজ হচ্ছে না। তো এটার জন্য আপনার রুট কজ, যেটা আপনার কি রুট কজ বলতে যেই সমস্যার কারণে, যেই কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে, ওই কারণগুলোকে ফাইন্ড আউট করে সেটার সমাধান করতে হবে। যেমন হচ্ছে আপনার কি পুরুষাঙ্গে রক্ত চলাচলের সমস্যা, সেটার জন্য যে শকওয়েভ নিলে আপনি স্থায়ী একটা সমাধান পাবেন। তারপর দেখা যাচ্ছে কারো পেলভিক ফ্লোর মাসেলের কারণে উত্থানজনিত সমস্যা বা প্রিম্যাচুর ইজাকুলেশন হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে পেলভিক স্টিমুলেটর থেরাপি, কিগেল এক্সারসাইজ প্রোগ্রাম, যার মাধ্যমে পেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রং করা হয়, যেটা আমাদের বীর্য দীর্ঘক্ষণ ধরে রাখতে সাহায্য করে। তো তারপরে হচ্ছে আকুপাংচার আছে, আরটিএমএস আছে। এই ধরনের চিকিৎসাগুলোর মাধ্যমে, যেটা আপনার রুট কজগুলোকে সমাধান করবে, এই ধরনের চিকিৎসাগুলোর মাধ্যমে আপনি একটা স্থায়ী সমাধান পাবেন। এবং এই ধরনের চিকিৎসার কোনো সাইড ইফেক্ট নাই। এটা যেই কোনো বয়সের মানুষ, যেই কোনো সমস্যার মানুষই হোক না কেন, এই ধরনের চিকিৎসাগুলো গ্রহণ করতে পারে। এমনকি এই চিকিৎসাগুলো একজন সুস্থ মানুষও নিতে পারেন, তার পারফরমেন্স আরও বাড়ানোর জন্য বা তার পারফরমেন্সটাকে ধরে রাখার জন্য, দীর্ঘদিন ভালো থাকার জন্য সুস্থ মানুষও নিতে পারে। এই ধরনের চিকিৎসাগুলো কোনো সাইড ইফেক্ট নাই এবং এটা 100% কার্যকরী। তো সুতরাং আপনারা আজকের ভিডিওতে আমি যে বার্তাটা আপনাদেরকে দিতে চাইলাম, আসলে আপনারা বুঝতে পারছেন যে আপনার সচেতনতা কি এবং হচ্ছে আপনার কার্যকরী চিকিৎসা কি। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।